রাত্রেবেলা কলকাতায় আসার ফল যে এইরকম হবে আমরা সিরিয়াসলি কখনো ভাবিনি। এখন আছি সল্টলেক এরিয়া, মানে নিউ টাউন এরিয়াতে। কিন্তু আমি আর আমার বন্ধুরা বেরিয়েছিলাম। আজকে দুপুরবেলা বেরোনোর কথা ছিল, কিন্তু দুপুরবেলা বেরোতে পারিনি। যার কারণে আমরা রাত্রে বেরিয়েছি। আর রাত্রে বেরিয়ে পড়ে গেলাম বহুত বড় ঝামেলায়। ঝামেলাটা হচ্ছে, প্রথমে আমি আমার বন্ধুরা সব যাচ্ছিলাম। আমার বন্ধু স্কুটি নিয়ে আসছিল আর আমরা যাচ্ছিলাম বাইক নিয়ে। তো ও কোনো কারণে দাঁড়িয়েছিল, কিন্তু তাই আমরা একটু আগে চলে এসে ভুল রাস্তায় ঢুকে পড়েছি। কিন্তু রাস্তায় ঢুকে যে এত সুন্দর দৃশ্য দেখবো, মানে খুব সুন্দর লাগছিল। কলকাতা তো এমনি দিনের বেলায় ভালো লাগে, কিন্তু জাম ঝঞ্ঝটের যার কারণে কলকাতা কলকাতা বলে ফিল হয় না। তো রাত্রেবেলা বলে না যে কলকাতা সুন্দরী হয়ে যায়, তো সেই রকম। হয়তো ক্যামেরায় তোমরা সেরকমভাবে বুঝতে পারছো না, কিন্তু সামনাসামনি এতটাই সুন্দর লাগছিল যে মানে ভাবারও অতীত সেই রকম লাগছিল। তো যার কারণে আমরা একটু আগে গিয়ে ভাবলাম, মানে সামনে গিয়ে আমার বন্ধুকে বললাম পিছনে দেখ। তো দেখতে দেখলাম আমার বন্ধুরাও চলে এসেছে। তারপরে মেন যে ঝামেলাটা হলো, ঝামেলাটা হচ্ছে আমরা একটা জায়গায়, কারণ রাত এখন বাজে প্রায় প্রায় বাজে 2টো থেকে 2:30 বাজে। তো আমরা খিদে লেগে গেছে, কারণ অনেকেই খেয়ে আসেনি। আর ঘোরার চক্করে আমরা খাওয়ার কথাও ভুলে গেছিলাম। তো আমরা ভাবছিলাম যে খাবার অর্ডার দেবো বা অনলাইনে অর্ডার দেবো বা কোনো জায়গা থেকে রেস্টুরেন্টে খেয়ে নেবো। কিন্তু যখন আমরা দাঁড়িয়ে দেখছিলাম রেস্টুরেন্টে অর্ডার দেওয়ার জন্য, হঠাৎ পুলিশ এলো। পুলিশ এসে আমাদেরকে বললো যে কী ব্যাপার, এখানে কী করছো? তো আমরা ওখানে বললাম স্যার খাবার অর্ডার দিচ্ছি। সঙ্গে সঙ্গে পুলিশ বললো যে এখানে দাঁড়াবে না রাত্রেবেলা, বলে চলে যাও। বলে কোনোভাবে আমরা আর খাবার অর্ডার দিতে পারিনি। তো চারিদিকে ঘুরছিলাম, ঘুরে ঘুরে লাস্টে খাবার এখনও পাইনি। তো এই ঝামেলায় আমরা সত্যি কথা পড়ে গেছিলাম, এত বাজে লাগছিল কি বলবো।